গুড আফটারনুন স্টুডেন্ট। আজকে আমি থিসিস আর ডেজার্টেশন কি জিনিস সেইটা বলবো। অনেক কিছুই বলবো, তার মধ্যে থিসিস আর ডেজার্টেশন অ্যাকচুয়ালি কি সেইটা বলবো। নাও থিসিস কি? রিসার্চ দ্যাট ডেমনস্ট্রেট দ্য নলেজ অফ দ্য ক্যান্ডিডেট ইন দ্য ফিল্ড অফ স্টাডি। আর ডেজার্টেশন অ্যাডিশন টু দ্য এক্সিস্টিং নলেজ। থিসিস কি? ধরো আমি একটা টপিক বলছি, লিডারশিপ ইন অ্যামাজন। লিডারশিপের সম্পর্কে ক্যান্ডিডেট কি জানে তার ফিল্ড অফ স্টাডিতে, সেটা হচ্ছে থিসিস। আর ডেজার্টেশন হচ্ছে যে এই লিডারশিপের ওপরে সে আরো কত কিছু অ্যাড করতে পারবে, সেটা হচ্ছে ডেজার্টেশন। লিডারশিপের ওপরে আরো কত কি অ্যাড করতে পারবে, তাদের স্টাইল, তাদের ফর্মস, তাদের অ্যাডভান্টেজ, তাদের ডিসঅ্যাডভান্টেজ, এইগুলো। তারপরে আসছি, থিসিস ক্লেমস আ হাইপোথেসিস আর ডেজার্টেশন ডিসক্রাইবস আ হাইপোথেসিস। থিসিস নেগেটিভ আর পজিটিভ হাইপোথেসিস চায়, আর ডেজার্টেশন তাকে ডিসক্রাইব করে। থিসিস মাস্টার ডিগ্রি কমপ্লিট করার জন্য লাগে, ডেজার্টেশন পিএইচডি কমপ্লিট করার জন্য লাগে। মাস্টার ডিগ্রিতে আমরা যা যা পড়ে এসেছি সেইগুলোই ডেজার্টেশন হিসেবে আমরা পিএইচডিতে করে থাকি। টেস্ট দ্য আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নলেজ। থিসিসে যেই নলেজটা আমরা গেইন করছি সেটা টেস্ট করতে থিসিস লাগে। আর ডেজার্টেশন কখন করি? আমরা ইন্ডিপেন্ডেন্ট একটা নিজস্ব একটা রিসার্চ করি, সেটার উপর ডেজার্টেশনটা হয়। আচ্ছা, থিসিস টিপিক্যালি হ্যাজ ফিউয়ার দ্যান 100 পেজেস। 100 পেজেসে কম হয়। আর ডেজার্টেশন মোর দ্যান 100 পেজেস। ওকে, এই হচ্ছে বেসিক ডিফারেন্স থিসিস আর ডেজার্টেশনের মধ্যে, বেসিক ডিফারেন্স। এবার আমরা বলবো যে মাস্টার ডিগ্রি, পিএইচডি ডিগ্রি সমস্ত হয়, 100 পাতা কম লাগে, 100 পাতা বেশি লাগে ডেজার্টেশনে। হাইপোথেসিস ক্লেম করে, হাইপোথেসিস করা হয়। ডেটা সোর্সটা কি? হাইপোথিসিসে তোমার ডেটা সোর্স যা লাগে, ডেজার্টেশনেও ডেটা সোর্স এক লাগে, সেম। স্কলারলি বুকস, academic periodicals, scientific magazines, government source, official statistics, previous study, authentic websites, authentic journals, এই সমস্ত লাগে। আর ডেজার্টেশনে স্কলারলি বুকস লাগে, একাডেমিক পিরিয়ডিক্যালস, সায়েন্স রিপোর্ট, অ্যানুয়াল রিপোর্ট অনেক কোম্পানির লাগে, সায়েন্টিফিক ম্যাগাজিনস লাগে, গভর্নমেন্ট সোর্সেস লাগে, অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স, ল্যাবরেটরি এক্সপেরিমেন্টস লাগে, ইন্টারভিউস লাগে, সার্ভেজ লাগে। এগুলো এক একটা চ্যাপ্টারের মধ্যে ঢোকে। থিসিসে কোনো চ্যাপ্টার ওয়াইজ থাকে না, ডেজার্টেশনে 6টা থেকে 5টা থেকে 6টা চ্যাপ্টার থাকে, সেইগুলো আমরা পরে পড়ব। ওকে, এবার আমরা স্ট্রাকচার অফ ডেজার্টেশনটা দেখব কি জিনিস হয়। স্ট্রাকচার অফ ডেজার্টেশন চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6, বা অনেক সময় চ্যাপ্টার 7ও হয়, ঠিক আছে? বা অনেক সময় চ্যাপ্টার 5-এ শেষ হয়ে গেল, সেটা কিরকম করে হবে আমি সেটা তোমাদেরকে বলবো। একটা ডেজার্টেশন স্ট্রাকচার শুরু হয় তার টাইটেল পেজ দিয়ে। ধরো লিডারশিপ উইদিন অ্যামাজন, এটা একটা টাইটেল। তারপরে শুরু হয় প্রিফেস আর অ্যাকনলেজমেন্ট। এই ডেজার্টেশনটা করার সময় তুমি কাদের হেল্প নিয়েছো। ওকে, অ্যাবস্ট্রাক্ট, এই ডেজার্টেশনটা করার পরে তুমি কি বুঝেছো একটা সামারি দিতে হয়, অ্যাবস্ট্রাক্ট। টেবিল অফ কন্টেন্টস,
এই ডিসার্টেশন করার সময় কতগুলো চ্যাপ্টার নিয়েছো, চ্যাপ্টারের ভাগগুলো কি নিয়েছো সেইগুলো, লিস্ট অফ ফিগার্স আর টেবিলস, লিস্ট অফ ফিগার্স কি নিয়েছো, টেবিলস কি নিয়েছো, এর মধ্যে কতগুলো অ্যাব্রিভিয়েশন ইউজ করেছো, গ্লসারি ইউজ করেছো। ও গ্লসারিটা অপশনাল, অ্যাব্রিভিয়েশনটাও অপশনাল, কিন্তু বাকিগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এবার আসছি আসল চ্যাপ্টারে। চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনের প্রথমে কি থাকে, একটা ব্যাকগ্রাউন্ড দিতে হয়, একটা রেশনাল দিতে হয়, একটা সিগনিফিকেন্স দিতে হয়, একটা তোমার সামারি দিতে হয়। তার মধ্যখানে চাইলে ডিসার্টেশন স্ট্রাকচার দিতে পারো, আর চাইলে তোমরা রাশনালিটাকে 4টে ভাগে ভাগ করে লিখে দিতে পারো। হোয়াট ইজ দ্য ইস্যু, why it is an issue, why it is an issue now, আর how the issue sheds light upon the topic। ঠিক আছে, এবার আসি লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউতে আমরা থিম বানিয়ে লিখি, যেটা কিনা অবজেক্টিভ, এইমস অ্যান্ড অবজেক্টিভ থাকে আমাদের চ্যাপ্টার 1-এ। এইমস অ্যান্ড অবজেক্টিভ, রিসার্চ কোয়েশ্চেন, এগুলো থাকবে ইন্ট্রোডাকশনে। সেখান থেকে আমরা বানিয়ে তোমার লিটারেচার রিভিউটা করব। তার সঙ্গে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক থাকে, ওকে, তার সঙ্গে থাকে সামারি, লিটারেচার গ্যাপ, এগুলো থাকে। মেথোডোলজি থাকে, মেথোডোলজির মধ্যে রিসার্চ ফিলোসফি, রিসার্চ অ্যাপ্রোচ, রিসার্চ ডিজাইন, রিসার্চ মেথড, ডেটা কালেকশন, ডেটা অ্যানালাইসিস মেথড, টাইম হরাইজন, চয়েস, এই সমস্ত কিছু থাকে। চ্যাপ্টার 4 রেজাল্ট অ্যান্ড ফাইন্ডিংস। আমরা চ্যাপ্টার 2 থেকে কি কি রেজাল্ট পেয়েছি সেগুলো গ্রাফ দিয়ে, কখনো সার্ভে দিয়ে, কখনো আমরা ইন্টারভিউ দিয়ে করে থাকি। রেজাল্টের ডিসকাশন। এবার আসবো কয়েকটা ফ্রেমে। চ্যাপ্টার 5, 6, 7 যখন থাকে আমরা লিখি কনক্লুশন। চ্যাপ্টার 5-এ কনক্লুশন, বা চ্যাপ্টার 5-এ আমরা ডিসকাশনও লিখি। ডিসকাশনটা কি, ওপরের রেজাল্ট থেকে ফাইন্ডিংস করে নিচে আমরা কি পেয়েছি সেটা। ডিসকাশন কি, ডিসকাশনে আমরা ওপরের ফাইন্ডিংস থেকে নিচে ডিসকাশন করব, সেটা চ্যাপ্টার 5-এ অনেক সময় থাকে, কিন্তু বেসিক্যালি থাকে চ্যাপ্টার 4-এই থাকে। আর চ্যাপ্টার 5-এ কনক্লুশন আর রেকমেন্ডেশনও এন্ড হয়, কিন্তু সেটা যদি না থাকে তাহলে চ্যাপ্টার 5-এ কনক্লুশন, চ্যাপ্টার 6-এ রেকমেন্ডেশন হয় এন্ড। কনক্লুশন, ওভারঅল একটা কনক্লুশন দিতে হয়, তারপরে লিঙ্কিং উইথ অবজেক্টিভ দিতে হয়, তারপরে ফিউচার স্কোপ দিতে হয় একটা, তারপরে দিতে হয় তোমাদের একটা ফিউচার আউট কন্ট্রিবিউশন কি থাকবে রিসার্চারদের, এটা দিতে হয়। আর রেকমেন্ডেশন কি কি ইস্যু পেলে সেটার উপরে রেকমেন্ডেশন হয়। এবার আসছি প্রপোজাল স্ট্রাকচারে। উপরে থিসিস আর ডিসার্টেশন স্ট্রাকচার ফুললি বোঝানোর পরে প্রপোজালটা খুব ইজি বোঝা। প্রপোজালে কি থাকে, কিছুই থাকে না। প্রপোজালটা হয় ডিসার্টেশনকে কনফার্ম করার আগের স্টেজ, প্রপোজাল কনফার্ম হয়ে যাওয়ার পরে আমরা ডিসার্টেশন করি। প্রপোজাল আমরা উইলে লিখি, ডিসার্টেশন আমরা পাস্ট টেন্সে লিখি, হ্যাজ বিন, হ্যাজ, এইগুলো দিয়ে লিখি। প্রপোজালে আমরা কি লিখবো, প্রথমে ব্যাকগ্রাউন্ড অফ দি স্টাডি, তারপরে লিখবো হচ্ছে আমরা অবজেক্টিভ, প্রবলেমও থাকে, নো ওয়ারি, প্রবলেম থাকে। তারপরে লিখবো হচ্ছে আমরা রিভিউ অফ লিটারেচার, তারপরে লিখবো হচ্ছে আমরা রিসার্চ কোয়েশ্চেন, স্কোপ অফ রিসার্চ, সিগনিফিকেন্স অফ রিসার্চ,
লিটারেচার রিভিউ থাকে, তারপরে থাকে মেথোডোলজি, লিটারেচার গ্যাপ। মেথোডোলজির আগে লিটারেচার গ্যাপ দিলে খুব ভালো হয়। লিটারেচার গ্যাপ, তারপরে মেথোডোলজি, তারপরে তোমাদের আউটকাম, টাইমলাইন, এর মধ্যে গ্যান্ট চার্ট, তারপরে তোমাদের একটা সামারি দিয়ে শেষ হয় তোমাদের প্রপোজাল। কিছুই না, প্রপোজালটা অ্যালাউ করে রেজিস্ট্রেশন করার জন্য। This is all about today's video. If you like my video, please go ahead and press the bell icon so that whenever I post the video, you get the first video soon. Thank you.